দেশের কাজে শ্রমিকের পাশে নিউজ 24। গেল 17 মে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন তিনি। ওই দিন সারা দেশ থেকে আসা লাখো লাখো মানুষ তাকে স্বাগত জানান। ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল এই দেশ ছিনতাই করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন ফিরে না আসলে 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত এই বাংলাদেশ হয়তো কোনোদিন ছিনতাইকারীর হাত থেকে ফিরে পাওয়া যেত না। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ KM আজম খসরু। আমাদের প্রিয় ঠিকানা মানবতার মা জননী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করেছেন। আপনারা সেদিন ছিল রবিবার। 18 মে শনিবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। দলটির সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, দপ্তর সম্পাদক ATM ফজলুল হক, অর্থ সম্পাদক মহিউদ্দিন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ ডাকোয়া, মহিলা সম্পাদক প্রমীলা পোদ্দার, লুৎফর রহমান, ফিরোজ হোসাইন সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিমান থেকে অবতরণ করার আগে পুরা বিমানবন্দরে লাখ লাখ মানুষ যে তাকে সম্বর্ধনা দিয়েছে এবং বিমানের সিঁড়ি না দেওয়ার আগে ট্রাক দিয়ে হাজির হয়েছে। সেই ট্রাকে আমাদের মাননীয় নেত্রী তিনি কিন্তু সেই ট্রাকে উঠে তারপরে লাখো শ্রমিকের মাঝে জনতার মাঝে তিনি ট্রাকে দাঁড়িয়ে সৌন্দর্যত অবস্থায় তিনি কিন্তু বারবার খুব কাঁদছিলেন। তার সব আছে, সব রেখে গিয়েছেন, কিন্তু তার পিতা নাই, মাতা নাই, ভাই নাই, তার কোন আত্মীয় স্বজন নাই। তিনি একা শুধু কর্মী আর কর্মী আর লাখো লাখো কর্মীর সাথে কি করেছে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।